তো গাইস, ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান যখন টিমটা আসে, যখন রোহিত শর্মা ক্যাপ্টেন হয়, তার কিছুক্ষণ পরে হার্দিক পান্ডে একটা পোস্ট করে যে আমি জিম করতেছি, আমি মেহনত করতেছি, আমাকে কে জন্য ক্যাপ্টেনটা বানানো হয় না। হার্দিক পান্ডে কিন্তু 1 বছর ধরে ক্যাপ্টেন ছিল টি-20 সাইডের, হঠাৎ করে রোহিত শর্মা কেন ক্যাপ্টেন হল, কেন? এটাই হার্দিক পান্ডিয়া বলতেছে। তার জন্য হার্দিক পান্ডিয়া যখন টিমটা অ্যানাউন্সমেন্ট হয়, তার কিছুক্ষণ পরে একটা জিমের পোস্ট ইনস্টাগ্রাম প্রোফাইলে দেয় তার, যে আমি জিম করতেছি, আমি তো ফিট, আমি পুরো মেহনত করতেছি, আমি টি-20 খেলবো, আমি ক্যাপ্টেন হবো। কিন্তু আপনারা রোহিত শর্মাকে কেন ক্যাপ্টেন বানাইলেন? তার জন্য হার্দিক পান্ডিয়া একটু নারাজ আছে। তার জন্য একটা সাথে একটা জিমের পোস্ট দেয়, মানে উনি মেহনত করতেছে, উনি জিম করতেছে। আপনাদের কি মনে হয় টি-20 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন কে হবে, হার্দিক পান্ডিয়া নাকি রোহিত শর্মা? সেটা আপনাকে কমেন্ট করে জানান। আমার মতে তো রোহিত শর্মার চান্স বেশি, রোহিত শর্মাই টি-20 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেনশিপ করবে। এবার বলি আফগানিস্তান সিরিজে ওপেনিং যে কে করবে। দেখেন গাইস, রোহিত শর্মার সাথে যদি এসএসবি জয়সাল ওপেনিং করে, তাহলে কিন্তু রিঙ্কু সিং টিমে জায়গা পাবে না। আর যদি রোহিত শর্মার সাথে বিরাট কোহলি ওপেনিং করে, তাহলে কিন্তু রিঙ্কু সিং টিমে জায়গা পাবে। তার জন্য এবার ওপেনিংটা আমরা কি নতুন একটা জড়ি দেখতে পারবো, বিরাট আর কোহলির জড়ি আমরা দেখতে পারবো এখানটায় গাইস। কারণ রিঙ্কু সিং এত ভালো প্লেয়ারকে আপনি বাইরে বসাতে পারবেন না। আর যদি রিঙ্কু সিংকে খেলাইতে হয়, তাহলে এসএসবি জয়সওয়ালকে বাইরে বসাতে হবে আর ওপেনিং করাতে হবে বিরাট কোহলিকে দিয়ে। এটাই কি সম্ভব হবে লাস্ট পর্যন্ত, সেটাই দেখার বাকি। আর এই সিরিজটা শুরু হবে 11 জুন থেকে, আজকে হলে আপনার হচ্ছে 9 তারিখ, পরশু দিন থেকে এই সিরিজটা স্টার্ট হবে। তো দেখা যাক বিরাট কোহলি আর রোহিত শর্মা ওপেনিং করে, যদি ওপেনিং করে তাহলে কি জড়ি দেখাবে, একদম চুম্বেশ্বরী। তো সেটাই দেখার বাকি, দেখি কি হয়। তো আজকের জন্য এটুকুই, আমাদের পেজটা ফলো করে নেন আর আমাদের পাশে থাকুন।